নৌ ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর নৌবাহিনীর সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি এই নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেবে। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টা 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্য এবং 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান। ডক্টর ইউনূস বলেন, শান্তিকালীন দুর্যোগ মোকাবেলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভূমিকায় জাতি গর্বিত। নির্বাচনী এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর পর্যায়ে পদোন্নতি হবে। অন্যদিকে বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অর্থনীতি, উপকূলীয় উন্নয়ন, মহেশখালী প্রকল্প এবং শিক্ষা খাতে নৌ বিমান বাহিনীর অবদান তুলে ধরেন তিনি। পরে নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে মানবিক, সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের প্রাধান্য দিতে নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানের শেষভাগে প্রধান উপদেষ্টা নৌ সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।